রাধে রাধে বন্ধুরা, অমৃত কথা বাংলা চ্যানেলের নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। সবার প্রথমে জেনে নেব আজকের পর্বে কি কি রয়েছে। প্রতি বছরের মতো এ বছরও রয়েছে দুটি হনুমান জয়ন্তী। 2025 সালে প্রথম হনুমান জয়ন্তী তিথি ও সময়সূচি। আবার জেনে নেব দ্বিতীয় হনুমান জয়ন্তী তিথি ও সময়সূচি কবে। এরপর জেনে নেব হনুমান জয়ন্তীর পুজো শুভ মুহূর্ত কখন রয়েছে, কোন সময় পুজো করা সব থেকে শুভ যোগ এবছর 2025-এ পঞ্জিকা মতে। এরপর জেনে নেব হনুমান জয়ন্তী পুজোর ঘরোয়া উপকরণ। এরপর জেনে নেব মহিলারা কি হনুমান জয়ন্তী ব্রত করতে পারবেন, আর ব্রত করতে পারলে কিভাবে পালন করতে হয় এই হনুমান জয়ন্তী ব্রত। আর সবশেষে জেনে নেব হনুমান জয়ন্তীর দিন কোন কাজগুলি একেবারে করা উচিত নয় এবং কোন কাজগুলি করলে ভগবানের কৃপা আমাদের সংসারে হবে সুখ সমৃদ্ধি সম্পূর্ণ। তাহলে দেরি না করে যারা আমার অমৃত কথা বাংলা চ্যানেলটি প্রথমবার দেখছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আর অবশ্যই এইভাবেই চ্যানেলটিকে ভালোবাসা দিয়ে চ্যানেলের পাশে থাকবেন, নোটিফিকেশন ঘন্টাটি বাজিয়ে দেবেন। তাহলে দেরি না করে চলুন আজকের পর্বটি শুরু করা যাক। জয় শ্রীরাম। সনাতন ধর্মের প্রধান উৎসবই হলো সম্পূর্ণতা পায় এই হনুমান জয়ন্তী দিয়ে। পুরাকালে থেকে চৈত্র মাসের পূর্ণিমা তিথিতে পালিত হয় হনুমান জয়ন্তী। প্রতি বছরের মতো এবছর 2025 সালে রয়েছে দুটি হনুমান জয়ন্তী। সবার প্রথমে জেনে নেব প্রথম হনুমান জয়ন্তী সময়সূচি পঞ্জিকা মতে কি রয়েছে। 12 এপ্রিল শনিবার 2025 পালিত হতে চলেছে শ্রী শ্রী হনুমান জয়ন্তী মহোৎসব। এরপর জেনে নেব পঞ্জিকা মতে এর সময়সূচি কি রয়েছে। পঞ্জিকা মতে হনুমান জয়ন্তী চৈত্র মাসে পূর্ণিমা তিথিতে শুরু হয়, তাই এই বছর 2025 সালে পূর্ণিমা তিথি অনুযায়ী সময়সূচি হলো 2025 সালে 11 এপ্রিল শুক্রবার রাতের 2:44 পর থেকে পূর্ণিমা তিথি শুরু হচ্ছে এবং এই সময় থেকে হনুমান জয়ন্তী তিথি শুরু হচ্ছে এবং এটি সমাপ্ত হবে 12 এপ্রিল শনিবার ভোর 4:35 মধ্যে। পূর্ণিমা তিথিও সমাপ্ত হচ্ছে এবং হনুমান জয়ন্তী তিথিও সমাপ্ত হচ্ছে। এবারে জেনে নেব দ্বিতীয় হনুমান জয়ন্তী কবে। দ্বিতীয় হনুমান জয়ন্তী 2025 সালে হতে চলেছে 25শে ডিসেম্বর 2025 বৃহস্পতিবার। তিথি শুরু হচ্ছে 25শে ডিসেম্বর সকাল 6:10 থেকে শুরু করে 26শে ডিসেম্বর সকাল 7:10 পুজো করা সঠিক সময়সূচি। এইবারে আমরা জেনে নেব হনুমান জয়ন্তী সব থেকে শুভ সময় কখন। হনুমান জয়ন্তী পুজোর শুভ মুহূর্ত হলো 12 এপ্রিল 2025 সালে সূর্যোদয় থেকে শুরু করে সন্ধ্যা 7টা পর্যন্ত শুভ মুহূর্ত রয়েছে পুজো করার জন্য। এবারে আমরা জেনে নেব হনুমান জয়ন্তী পুজোর উপকরণগুলি কি কি এর জন্য লাগবে। কমলা রঙের সিঁদুর, কমলা রঙের ফুল, লাল রঙের ফুল, চন্দন, ধূপ, দীপ এবং লাড্ডু, তার সাথে একটি নতুন বস্ত্র, এলাচ, পান, সুপারি, দূর্বা, একটি ভুজি এবং এর সঙ্গে আপনার পছন্দের মতো যে কোনো 3 রকমের ফল, তাতে যেন অবশ্যই কলা থাকে। প্রদীপের ক্ষেত্রে অবশ্যই দান করবেন ঘিয়ের প্রদীপ, চামেলির তেল, এই সমস্ত উপকরণ পেয়ে যাবেন দশকর্মার ভান্ডার থেকে। এবার আমরা জেনে নেব হনুমান জয়ন্তী কি মহিলারা পালন করতে পারেন। হনুমানজির ব্রত উপবাস এবং হনুমান জয়ন্তী অবশ্যই পালন করতে পারেন একজন মহিলা এবং বজরংবলী সমস্ত মহিলাকে তার মাতার রূপে দেখেন এবং তিনি একজন একনিষ্ঠ ব্রহ্মচারী, তাই আমরা সমস্ত মহিলারা তাকে পুজো করতে পারি। এবার আমরা জেনে নেব 2025 সালে হনুমান জয়ন্তী উপবাসের
সঠিক সময়সূচি 12 এপ্রিল 2025 সূর্যোদয় থেকে নিয়ে শুরু করে আমরা উপবাস করতে পারবো। যারা এই হনুমান জয়ন্তী ব্রত করবেন এবং এই উপবাস পুজো দেবার পরে ব্রত ভঙ্গ করতে পারবেন। প্রসাদ খাবার পরে এই দিন উপবাস করলে অনেকে শস্য বর্জন করে, দুধ, ফল, মিষ্টি এই সমস্ত খেয়ে ব্রত পালন করতে পারেন। এবার আমরা জেনে নেব 2025 সালে হনুমান জয়ন্তী কিভাবে পালন করব। সবার প্রথমে ভোরবেলায় স্নান করুন এবং স্নান করে শুচি সিদ্ধ হয়ে তবেই এই পুজো ব্রত শুরু করুন। এবার সবার প্রথমে হনুমান চালিসা পাঠ করুন। হনুমানের আশীর্বাদ লাভের জন্য হনুমান চালিসা 11 বার অথবা 108 বার পাঠ করা অত্যন্ত শুভ বলে মনে করা হয়। পঞ্জিকা মতে এবার বাড়িতে যে স্থানে হনুমানজি পুজো করবেন সেই স্থানটি খুব ভালো করে পরিষ্কার করে ফুল দিয়ে সাজিয়ে মূর্তি অথবা ছবি স্থাপন করুন। নিজের সাধ্য মতো নৈবেদ্য, ফল, মিষ্টি ইত্যাদি দিয়ে হনুমান জয়ন্তী উদযাপন করুন। এরপর প্রদীপ, ধূপকাঠি জেলে হনুমান চালিসা তাতে অন্যান্য মন্ত্রে জপ করুন। এরপর আরতি শুরু করুন। আরতি শুরু করার সময় ঘিয়ের প্রদীপ জ্বালাবেন এবং কর্পূর দিয়ে তবে আরতি শুরু করবেন। এরপর প্রসাদ বিতরণ করবেন এবং পরিবারের মধ্যে এই সমস্ত প্রসাদ ভাগ করে দেবেন। এরপরে কিছুক্ষণ নীরবতা ব্রত পালন করুন হনুমানজির সামনে বসে এবং হনুমান গায়ত্রী মন্ত্র অবশ্যই পাঠ করবেন। এতে শ্রীবৃদ্ধি হয়। হনুমানের মন্ত্র ওম আঞ্জনেয়া বিদ্মহে বায়ুপুত্রা ধীমহি তন্নো হনুমান প্রচোদয়াৎ। হনুমানের মূল মন্ত্র ওম হাম হনুমতে রুদ্রতম্য কায়ায় হাম ফাট। এবার আমরা জেনে নেব হনুমান জয়ন্তীর দিন কোন কাজগুলি করা উচিত। এই দিন অবশ্যই দুস্থ মানুষদের দান করবেন এবং এই দিন নখ, চুল, দাড়ি কোনোভাবেই কাটবেন না। এর সাথে সাথে অবশ্যই এই দিন নিরামিষ আহার গ্রহণ করবেন, আমিষ বর্জন করবেন এবং এই দিন রামায়ণ পাঠ শ্রবণ করা অথবা নিজে পাঠ করা অত্যন্ত শুভ। আজকের পর্ব এখানেই সমাপ্ত হলো। অমৃত কথা বাংলা চ্যানেলের সঙ্গে থাকার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ। রাধে রাধে।